कैसा फिर मारने का आएगा तू फिर मारने का आएगा আমার বয়ফ্রেন্ড নাই আসলে। মানে আমি দুজনের সাথে সেম টাইমে রিলেশন করছি, অথচ রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। রায়হানের সাথে আমার রিসেন্ট কোনো সম্পর্ক নাই। রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, তারপরে রায়হান আমার একটা মানুষ কতটা মিথ্যা কথা বলতে পারে এই চকলেটের নামও খারাপ হয় যদি চকলেট আফা কই। তারপরও কই চকলেট আফার লাইভ যদি কেউ দেখেন তাহলে বুঝতে পারবেন একটা মানুষ কতটা মিথ্যা কথা বলতে পারে। সে এক লাইভের ভিতরেই এখন এক কথা, একটু পরে এক কথা, একটু পরে আরেক কথা, বিভিন্ন ধরনের কথা বলছে। আর সেকেন্ড কথা, ওনাকে লাইভের ভিতরে ফোন দিয়েছে। হ্যাঁ, আপনি যদি সৎ থাকতেন, আর যে আপনাকে ফোন দিয়েছে সেও তো দেখতেছে আপনার লাইভটা, মানে আপনার বয়ফ্রেন্ড রায়হানের কথা বলতেছি। যদি আপনি সৎ থাকতেন তাহলে ফোন লাউড স্পিকারে দিতেন, সবাইকে শোনাইতেন। আপনি সেটা না করে হ্যালো হ্যালো করে ফোন কাইটা দিয়েছেন। এটা রায়হানও বলছে এটা একটা ভঙ্গি ছিল, মিথ্যাচার করছেন আপনি। ও অ্যাকচুয়ালি আমার বিগ ফ্যান ছিল। ভাই, বিগ ফ্যান থেকে যদি বয়ফ্রেন্ড হওয়া যায় তাহলে আমিও কিন্তু অনেকজনের বিগ ফ্যান। যেমন ধরেন নাদিয়া আলী, সানি লিওন, মিয়া খলিফা, এদেরও কিন্তু আমি খুব বিগ একজন ফ্যান। এখন এদেরকে কি বয়ফ্রেন্ড হতে পারবো আমি? ফলো করছেন? তাড়াতাড়ি ফলো করেন। তারা বলতেছো যে আমি মাইর খাইছি, ভাই তোমরা ভিডিওটা একটু ক্লিয়ার দেখলেই বুঝবা যে আমি উল্টা মাইর দিছি। একটা মানুষের ভিতরে যদি শরম লজ্জা না থাকে তখন সে এই ধরনের কথা বলে। শরম লজ্জা নাই, আমরা মিস চকলেট আফা বলি না, চকলেট আগুনের তাপে সব শরম লজ্জায় গেছে গা। আশা করি বুঝতে পারছেন। মিস চকলেট আফা বলে যে এটা নাকি তার পার্সোনাল বিষয়, সে কয়টা রিলেশন করবে। হ্যাঁ, এটা আপনার পার্সোনাল বিষয় যতক্ষণ এটা আপনার ভিতরে থাকবে। যখন এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসবে তখন এটা আপনার পার্সোনাল বিষয় থাকবে না, তখন এটা নিয়ে সবাই টোল করবে, সবাই মজা নেবে, এটাও সবাই কথা বলবে। আরেকটা কথা বলে, মেয়ে মানুষ হচ্ছে প্রজাপতির মতো, জোরে ধরবেন ছিঁড়ে যাবে, আলতোভাবে ধরবেন উড়ে যাবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।